হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নীলকান্তমণি চ্যানেল। মাছের মাথার শেষ পর্বের রেসিপিতে আজ দেখাবো মাছের মাথা দিয়ে চিড়ার মুড়িখণ্ড। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ চিড়া। চুলার ফ্লেম লোতে রেখে এই চিড়াগুলো আমি মিনিট কয়েক ভেজে নেব। আমি কিন্তু কোনো তেল বা ঘি ব্যবহার করিনি, শুকনো কড়াইয়ে চিড়াগুলো ভেজে নিয়েছি। ভাজা শেষে চিড়াগুলো কিছুটা এমনটা দেখাবে। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখানে দুটো মাছের মাথা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের মাথাগুলো আমি কিছুটা হলুদ, লবণ এবং অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নেব। ভাজা শেষে মাছের মাথাগুলো উঠিয়ে নিতে হবে। আমি এখানে দুটো আলু বড় বড় পিস করে নিয়েছি। এগুলো আমি একই তেলে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিব। এবার একই ফ্রাই প্যানে দিয়ে দিব আরও কিছু সয়াবিন তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিব 5 ফোড়ন, শুকনা মরিচ, এলাচ, দারচিনি এবং তেজপাতা। এবার দুটো বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে তাতে দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ কেটে তাতে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো পিস। এবার তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ। কিছুক্ষণ কষানোর পর যখন নিচে লাগতে শুরু করবে তখন তাতে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, প্রায় 3 থেকে 4 চা চামচ মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া। এবার তাতে দিয়ে দিব আমাদের ভেজে রাখা আলু এবং ভেজে রাখা মাছের মাথাগুলো। চেষ্টা করবেন মাছের মাথাগুলো যাতে একটু ভেঙে দেওয়া যায়। এবার টেস্টে একটু ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। মিনিট 10 রান্না করার পর আমি আবার সবগুলো ভালো মতো মিক্স করে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিব আমাদের ভেজে রাখা চিড়াগুলো। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সবগুলো আবারও ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে যোগ করে দিচ্ছি 2 টিস্পুন দেশি ঘি। আর সব শেষে ছিটিয়ে দিতে হবে কিছু ধনেপাতা কুচি আর অল্প কিছু সরিষার তেল। এই সব কিছু দিয়ে চুলার ফ্লেম একেবারে লোতে রেখে কিছুক্ষণ দমে রেখে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের ঝটপট একেবারে ঝরঝরে চিড়ার মুড়িখণ্ড। দেখতেই পাচ্ছেন আমাদের মুড়িখণ্ড কতটা ঝরঝরে এবং স্পাইসি হয়েছে। এটি খেতেও ছিল দুর্দান্ত। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।